ম্যাচ শুরুর আগে থেকেই আতলেতিকো মাদ্রিদ ফ্যানরা গ্যালারি থেকে নিক্ষেপ করতে শুরু করলো একের পর এক টয়লেট টিস্যু। আর্সেনালকে খোঁচা দিল এই টিস্যু দিয়ে যেন চোখের পানি মুছতে পারে। তবে ম্যাচে এমন কিছু করতে পারেনি দিয়েগো সিমিওনের দল। পার্ক দে প্রিন্সেসে গোলের বন্যা দেখা ফুটবল ফ্যানরা হয়তো কিছুটা বিরক্ত। এক রাত আগে ৯ গোলের ম্যাচ দেখার পর এক গোলে ড্র থাকা ম্যাচ দেখতে ভালো না লাগারই কথা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে একটা নিরুত্তাপ ম্যাচ উপহার দিল আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। রোমাঞ্চ জমা থাকলো আগামী মঙ্গলবার এমিরেটসে ফিরতি লেগের জন্য। ম্যাচের প্রথমার্ধ প্রায় পুরোটাই ছিল বেশ ম্যারম্যারে। দুই দলই ছিল ডিফেন্সিভ, খেলেছে অতি সাবধানী ফুটবল, ফলে গোলের সুযোগও তেমন তৈরি হয়নি। বিরতির ঠিক আগ মুহূর্তে বক্সের ভেতর ভিক্টর ইয়োকেরেসকে ফাউল করেন আতলেতিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোলটাও করেন সুইডিশ স্ট্রাইকার। বিরতির পর ফরমেশনে পরিবর্তন আনেন দিয়েগো সিমিওনে। ৪-৪-২ থেকে ৩-৪-৩ ছকে খেলা শুরু করেন। দ্বিতীয়ার্ধে তাই খেলার ধরনও পাল্টে যায় স্বাগতিকদের। বেশ কিছু সুযোগও তৈরি হয়। ৫৬ মিনিটে সমতা আনেন হুলিয়ান আলভারেস। ডিবক্সে মার্কোস ইয়োরেন্তের শট বেন হোয়াইটের হাতে লাগে। পেনাল্টির ঘোষণা দেন রেফারি। চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজের এটি ২৫তম গোল, যা তিনি করলেন মাত্র ৪১ ম্যাচে। লিওনেল মেসিকে টপকে এই মাইলফলকে এখন তিনি দ্রুততম আর্জেন্টাইন। মেসি এই ২৫ গোল করতে খেলেছিলেন ৪২ ম্যাচ। ম্যাচের বাকি সময়টাতে আর কোনো গোল হয়নি। আর্সেনালকে একবার পেনাল্টি দিলেও ভিএআর চেকে তা বাতিল হয়। শেষ পর্যন্ত এই সমতাতেই শেষ হয় ম্যাচ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।